আজকে আমরা এমন একটি ক্যামেরা নিয়ে কথা বলবো যেটা দেখার জন্য ম্যাগনিফাইং গ্লাসেরও দরকার হতে পারে। I'm talking about DJI Osmo Pocket। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট গিম্বলওয়ালা 4K ভিডিও রেকর্ড করার মতো ক্যামেরা। আজকে আমরা এই ক্যামেরাটি আনবক্স করে দেখবো এর ভিডিও কোয়ালিটি কেমন, এর ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে, এর ভালো দিক কি আছে, মন্দ দিক কি আছে, এই ক্যামেরাটি কোথায় কিনতে পাবেন, প্রাইস কত, কার জন্য ক্যামেরাটি, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। বিগ শাউট আউট টু নিউ ক্যামেরা ওয়ার্ল্ড। আমাদেরকে এই ক্যামেরাটি দেওয়ার জন্য নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের শপ আছে বসুন্ধরায় এবং যমুনা ফিউচার পার্কে। ক্যামেরা অ্যাক্সেসরিজ ফর ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ইউ নেম ইট, লাইটিং, সাউন্ড, এভরিথিং যদি আপনারা কিনতে চান তাহলে চলে যান নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে। আমি তাদের ফেসবুকের পেজের লিঙ্ক সহ সকল অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন, সেখানে DJI এই Osmo পকেটটি পাওয়া যাচ্ছে। নাও লেটস রিলিজ দ্য টাইনি বিস্ট। বক্সের উপরের পার্টটি খুলতে কিছু ডকুমেন্টেশন পেলাম। বক্সটি একদমই হোয়াইট এবং ফোমের তৈরি। আমরা বক্সটি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছি খুব বেশি কিছু না, দুইটা কন্টেন্ট মাত্র। শুরুতেই দ্য ক্যামেরা ইটসেলফ। সবাই বলে এটা হ্যান্ড হেল্ড ক্যামেরা, টু মি ইট লুকস লাইক আ ফিঙ্গার হেল্ড ক্যামেরা। ওকে, সো সাইডে রাখার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে একটি কেস, এছাড়া আর ভেতরে কিছু নেই, তবে কেসের ভেতরে বাকি জিনিসগুলো আছে। আমরা যদি কেসটা ওপেন করি তাহলে এখানে প্রথমে দেখতে পারবো একটি এটা হচ্ছে খুব সম্ভবত চার্জিং কেবল, সেই সাথে আছে দুইটি পিন, এটা আমরা একটু পরেই দেখছি। বক্সের ভিতরে আরও আছে, এই স্ট্রাইপটা কাভারের জন্য, ক্যামেরার জন্য না, সাইডে রাখছি। এরপরেই আছে কিছু ডকুমেন্টেশন, যেখানে আছে Osmo Pocket ইউজার ম্যানুয়াল, আমরা দেখতে পাচ্ছি দুইটাই ইউজার ম্যানুয়াল। চার্জিং কেবলটি USB Type-C, তবে কোনো পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া নেই, সো আপনারা রেগুলার ফোনের জন্য যে পাওয়ার অ্যাডাপ্টারগুলো ইউজ করেন সেগুলো ইউজ করতে পারেন, অথবা পিসি কিংবা ল্যাপটপের পেছনে লাগিয়েও আপনারা চার্জ করতে পারেন। সেই সাথে দুইটি পিন দেওয়া আছে, একটা হচ্ছে আইফোনের জন্য, একটা হচ্ছে USB Type-C অ্যান্ড্রয়েডের জন্য। এই দুইটা পিন দিয়ে আপনি চাইলে স্মার্টফোনকে আপনার এই ক্যামেরায় কানেক্ট করতে পারবেন, যেটা আমরা কিছুক্ষণ পরেই দেখব। ক্যামেরাটি অন করার সাথে সাথেই শুরুতে আসবে ল্যাঙ্গুয়েজ সেটিং, সো আমরা ইংলিশ সিলেক্ট করছি। এরপর আপনি যাই করতে যাবেন না কেন ডিভাইসটি বলবে ডিভাইস নট অ্যাক্টিভেটেড, বিকজ DJI ডিভাইসগুলোকে আগে অ্যাক্টিভেট করে নিতে হয়। Osmo Pocket অ্যাক্টিভেট করার জন্য DJI Mimo নামের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর বক্সে থাকা পিন দিয়ে ক্যামেরাটিকে স্মার্টফোনের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করে DJI Mimo অ্যাপে DJI এর অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে সিম্পলি ফ্রিতে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ক্যামেরাটিতে মাত্র দুইটি বাটন আছে, একটি হচ্ছে রেকর্ড করার জন্য, আরেকটি হচ্ছে পাওয়ার অন অফ করার জন্য। নিচের দিকে আছে একটি USB Type-C পোর্ট এবং বাম পাশে একটি মাইক্রো SD কার্ড স্লট। আর উপরের দিকে আছে এই ক্যামেরার মেইন আকর্ষণ 3 অ্যাক্সিস মোটরাইজড গিম্বল। বাই দ্য ওয়ে, এই ক্যামেরাটি ওয়াটারপ্রুফ না, তবে আলাদা ওয়াটারপ্রুফ কেস লাগিয়ে নিলে পারফেক্টলি ওয়াটারপ্রুফ। ফোনে কানেক্ট করে অ্যাপ দিয়ে এই ক্যামেরার সবকিছু কন্ট্রোল করা যায়। ক্যামেরাটিতে ম্যানুয়াল মোডে শ্যুট করার জন্যও অ্যাপটি ব্যবহার করতে হবে। এছাড়াও ফোন লাগিয়ে আপনি চাইলে মাইক্রো SD কার্ড ছাড়া সরাসরি ফোনে ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোন থেকে যে কোনো সেটিং চেঞ্জ করে ফোনটি আনপ্লাগ করে ফেললেও সেই সেটিংটি ক্যামেরায় সেট হয়ে যায়। DJI Osmo Pocket আছে 12 মেগাপিক্সেল 26mm f2.0 ক্যামেরা, যেটা খুব একটা ওয়াইড না, এতে 80 ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাওয়া যাবে। দ্য কুল থিং ইজ, এটা দিয়ে সর্বোচ্চ 4K 60 ফ্রেম পার সেকেন্ড 100 মেগাবিটস পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও এতে 4000 বাই 3000 পিক্সেল রেজলিউশনের ছবি তোলা যাবে। প্যানোরামা, টাইম ল্যাপস, মোশন ল্যাপসের মতো ফিচারও এতে আছে। তবে স্লো মোশন ইনিশিয়াল প্রোডাক্টে থাকলেও একটি ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে সেটা রিমুভ করে দেওয়া হয়েছে, যেটা হয়তো ফিউচার আপডেটে আবার ফেরত আসবে। এতে দেওয়া হয়েছে 875 mAh 7.7 ভোল্টের লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটা ফুল চার্জ হতে 1.5 ঘন্টার মতো সময় নেয়। যেহেতু স্ক্রিনটি টাচ, তাই স্ক্রিনের চারপাশের যে কোনো পাশ থেকে স্লাইড করলেই বিভিন্ন রকম অপশন ওপেন হয়। যেমন নিচের থেকে যদি আমরা স্লাইড করি উপরের দিকে তাহলে বেসিক মেনুগুলো আসবে। প্রথম যে অপশনটি সেটি হচ্ছে আপনার ক্যামেরাকে রিসেন্টার যদি করতে চান গিম্বলকে। নেক্সট যে অপশনটি এটি হচ্ছে সেলফি ক্যামেরার জন্য, মানে আপনি যদি ভ্লগিং করতে চান তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন। থার্ড অপশনটি হলো যেহেতু গিম্বলটি বিভিন্ন অবজেক্ট ফলো করতে পারে, তাই এই ফলো স্পিড এটা দিয়ে নির্ধারণ করতে পারবেন, যেমন ফাস্ট ফলো অথবা স্লো ফলো। লাস্ট অপশনটি গিম্বলের বিভিন্ন অপশন, যেমন এখানে বিভিন্ন মোড আছে, এটা হচ্ছে ফলো মোড যদি আপনি কোনো অবজেক্টকে ফলো করতে চান। এরপরে আছে টিল্ট লক, এটা যদি করেন তাহলে টিল্ট লক হয়ে যাবে। নেক্সট যে অপশনটি আছে এটি হচ্ছে FPV মোড। উপর থেকে স্লাইড করলে আসবে সেটিং, যার ভেতরে অনেকগুলো সেটিং আছে।
এছাড়াও ডানে স্লাইড করলে আরও বেশ কিছু অপশন আসবে। ডান পাশ থেকে স্লাইড করলে আসবে মোড, ফটো, ভিডিও, টাইম ল্যাপস, মোশন ল্যাপস অথবা প্যানোরামা। প্রত্যেকটা মোডে সেকেন্ড টাইম ডানে স্লাইড করলে আরও কিছু অপশন আসবে, যেমন ভিডিও রেজলিউশন এবং ফ্রেম পার সেকেন্ড। আর বাম পাশ থেকে স্লাইড করলে দেখতে পারবো আমরা যে ছবি বা ভিডিওগুলো ক্যাপচার করেছি সেগুলো। তবে এখানে ভিডিও প্লে করলে কোনো সাউন্ড আসবে না, বিকজ এই ক্যামেরাটিতে কোনো বিল্ট ইন স্পিকার নেই। এছাড়াও স্ক্রিনের ডান পাশ থেকে স্লাইড করলে গিম্বলের টিল্ট পজিশনটিকে মুভ করা যায়। শুটিং শেষে ডিভাইসটি অফ করলেই গিম্বলের ক্যামেরাটি নিচের দিকে ফেস করবে এবং নিচের দিকে ফেস করা অবস্থায় ক্যারিং কেসে ঢোকাতে হবে। ক্যারিং কেসে থাকা অবস্থায় গিম্বলটিতে চার্জ দেওয়া যাবে, সেই সাথে মেমোরি কার্ডটিও এখান থেকে অ্যাক্সেস করা যাবে এবং আপনারা চাইলে ফোন কানেক্ট করতে পারবেন এই কেসে লাগিয়েও। এই ক্যামেরাটি ব্লগিং এর জন্য একদম পারফেক্ট, অবভিয়াসলি বিকজ অফ ইটস ফর্ম ফ্যাক্টর। এত ছোট্ট একটা জিনিস ব্যাগে করে নিলে কোনো জায়গা নেবে না, ইভেন পকেটে করে নিয়ে যেতে পারেন। কোনো ট্যুরে গেলে পকেট থেকে বের করে যদি আপনি ব্লগিং শুরু করেন কেউ নোটিসই করবে না। সো ফর্ম ফ্যাক্টরের পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এর মাইক্রোফোন। এর বডিতে যে বিল্ট ইন মাইক্রোফোনটা আছে এটার কোয়ালিটি খুবই ভালো। আপনারা যেহেতু সাউন্ড শুনতে পাচ্ছেন, সো বুঝতেই পারছেন এর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। এছাড়াও এই ক্যামেরাটিতে অবজেক্ট ট্র্যাকিং বা ফেস ট্র্যাকিং আছে, যেমন এই মুহূর্তে আমার ফেসটি ট্র্যাক করছে। আমি যদি নড়াচড়া করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার হাত কিন্তু দুইটা, এখানে আমি নড়াচ্ছি না গিম্বলটাকে, বাট আমার ফেসটাকে এ কন্টিনিউয়াসলি ট্র্যাক করছে। আমি যেদিকে যাচ্ছি সেদিকে ট্র্যাক করছে। সো আপনারা যখন ব্লগিং করবেন তখন যদি নড়াচড়া করেন অনেক বেশি, এটা কিন্তু আপনার ফেসটাকে একদম সেন্টারে রেখে তারপরে হচ্ছে ক্যামেরাটাকে অটোমেটিক্যালি মুভ করবে। যদি আপনার ফেস ডিটেক্ট না করতে পারে, জাস্ট ফেসের মধ্যে ডাবল ট্যাপ করলেই একটা গ্রিন সার্কেল আসবে, তখনই সেটা ট্র্যাকিং অন হয়ে যাবে। অবভিয়াসলি বেশিরভাগ সময় এটা অটোমেটিক্যালি ট্র্যাক করে। যদি আপনি ফেস ছাড়া অন্য কিছুকে ট্র্যাক করতে চান তাহলে সেই অবজেক্টটাই জাস্ট স্ক্রিনে ডাবল ট্যাপ করবেন, আর ফোনে যদি হয় তাহলে ক্লিক করে ধরে ড্র্যাগ করতে হবে, তাহলে অবজেক্ট ট্র্যাকিং অন হয়ে যাবে। DJI Osmo Pocket লো লাইটেও অনেক ভালো পারফর্ম করে। আমরা জানি ইলেকট্রিক স্ট্যাবিলাইজারগুলো লো লাইটে খুব ভালো একটা পারফর্ম করতে পারে না, তাই এই জায়গায় DJI Osmo Pocket এগিয়ে আছে। লাইট খুব কম হলে ফুটেজ অনেক বেশি নয়েজি হয়, তবে মোটামুটি লাইট থাকলে এর ভিডিও কোয়ালিটি অনেক স্যাটিসফ্যাক্টরি। এই ক্যামেরাতে ম্যাক্সিমাম 256 জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে। আর এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি সন্তুষ্ট। 4K তে রেকর্ড করে 1 ঘন্টার বেশি ব্যাকআপ পেয়েছি এবং 1080 যদি রেকর্ড করি অলমোস্ট 2 আওয়ার্স আমি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, উইচ ইজ মোর দেন এনাফ। এবার আসি এই ক্যামেরায় কোন কোন জিনিসগুলো আমার পছন্দ হয়েছে, কোন কোন জিনিসগুলো পছন্দ হয়নি। ওয়েল, শুরুতেই পছন্দ যেগুলো হয়নি সেগুলো বলি। প্রথম যে জিনিসটা এতে মিসিং আছে সেটা হচ্ছে একটি অডিও জ্যাক। ওয়েল, একটা 3.5mm অডিও জ্যাক এখানে দেওয়া হয়নি, কারণ এই ক্যামেরাটিতে স্পিকার নেই। আপনি যদি ভিডিও প্রিভিউ করেন তাহলে সাউন্ড এখানে শুনতে পারবেন না। বুঝতে পারলাম স্পিকার দিলে হয়তো সাইজ ছোটো করা যেত না, একটু সাইজ বাড়াইতে হতো, কিন্তু একটা অডিও জ্যাক দিলে তো আমরা হেডফোন দিয়ে শুনতে পারতাম। সেই সাথে এই অডিও জ্যাকটা মাইক্রোফোন হিসেবে কাজ করতো। যদি কখনো আমি এর চাইতে বেটার কোয়ালিটির কোনো মাইক্রোফোন ইউজ করতে চাইতাম, এটা আমার মনে হয় সিরিয়াসলি লেকিং আছে। নেক্সট যে বিষয়টা অনেক মেজর একটা জিনিস, সেটা হচ্ছে এটা তো ওয়াইফাই নেই। ওয়েল, ওয়াইফাই না থাকার পিছনে তাদের যুক্তি হচ্ছে আপনি চাইলে আলাদা একটা ডিভাইস আছে সেটা লাগিয়ে আলাদা একটা ওয়াইফাই ডঙ্গল বা অ্যাড অন বলতে পারেন, সেটা এটা নিচে লাগালেই সেটা ওয়াইফাই হয়ে যাবে। সেই ডিভাইসটার দাম হচ্ছে $60। আর ইউ কিডিং মি? অ্যাটলিস্ট বাঙালিদের জন্য একটা এত দামি ক্যামেরা কেনার পরে সেটাতে আবার $60 দিয়ে একটা অ্যাড অন লাগানো আনবিলিভেবল। এটার ভিতরে ওয়াইফাই ছোট্ট একটা চিপ দিয়ে দিলেই কিন্তু ভালো হতো। এই যে মাইক্রো ইউএসবি টাইপের বদলে ইউএসবি টাইপ সি দেওয়া হয়েছে, আমি জানি ইউএসবি টাইপ সি হচ্ছে দ্য ফিউচার টেকনোলজি, সবাই এখন এটাই সুইচ করছে, বাট যাদের হাতে এখনও পর্যন্ত মাইক্রো ইউএসবি আছে তারা কি করবে? আমার নিজের কাছে এখনও পর্যন্ত যে ফোনটা আছে সেটাতে ইউএসবি টাইপ সি নেই, মাইক্রো ইউএসবি। সো এটা যদি ওয়াইফাইটা যদি থাকতো বিল্ট ইন, তাহলে কিন্তু আমার ফোনে ইউজ করতে পারতাম। এখন আমি আমার ছোটো ভাইয়ের ফোন দিয়ে ইউজ করছি, উইচ ইজ নট কুল। নেক্সট যে জিনিসটা পছন্দ হয়নি সেটা হচ্ছে এই ক্যামেরাটি ট্রাইপডে বসানোর কোনো ওয়ে নাই। ফর এক্সাম্পল, এই নিচে একটা ট্রাইপডের স্ক্রুর মতো দিয়ে দিতে পারতো, যেটা আমরা স্ট্যান্ডার্ড ট্রাইপডে লাগাতে পারতাম, কিন্তু সেটা নেই। এখন আপনি যদি এই ক্যামেরা দিয়ে টাইম ল্যাপস নিতে চান তাহলে এখানে স্ট্যান্ড করা যায় অবভিয়াসলি, বাট এটা অনেক বেশি হালকা, একটু বাতাস লাগলে বা একটু নাড়া লাগলে এটা পড়ে যাবে। সো টাইম ল্যাপস নেওয়ার সময় দীর্ঘ সময় ধরে ক্যামেরাটিকে একটা জায়গায় স্ট্যান্ড করিয়ে রাখতে হবে। সো সেখানে একটু হালকা নাড়া লাগলে যদি পড়ে যায় তাহলে কিন্তু এটা সিকিউর না। সো আমার মনে হয় ট্রাইপডের জন্য একটা স্ক্রু দেওয়া দরকার ছিল। অবভিয়াসলি তারা বারবারই DJI এইটা ক্লেম করছে যে এখানে তো অ্যাড অন আছে, বাট অ্যাড অনগুলো তো এক্সপেন্সিভ। সো আমার মনে হয় যে বিল্ট ইন যদি ফিচারগুলো থাকতো তাহলে এই ক্যামেরাটি আরেকটু বেশি পপুলার, আরেকটু বেশি মানুষের অ্যাকসেপ্টেন্স পেত। স্টিল এখন বলি যে জিনিসগুলো ভালো লেগেছে। প্রথম, যদি আমরা এই ডিভাইসটাকে ক্যামেরা বলি তাহলে এই ক্যামেরার যে মেন পারপাস মানে ছবি দেওয়া, সেটা এই ক্যামেরায় একটুও স্যাক্রিফাইস করেনি। ক্যামেরার কোয়ালিটি, ছবি বলেন ভিডিও বলেন, সেই কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস। দ্বিতীয়ত স্টেবিলাইজেশন, অবভিয়াসলি একটা ফিজিক্যাল মোটরাইজড গিম্বল যেরকম স্টেবল হয় সেরকম স্টেবল এটা হয়েছে, 100% স্টেবল। এবং ক্যামেরা কোয়ালিটি, স্টেবিলাইজেশন, বিল্ট ইন মাইক্রোফোনের অডিও কোয়ালিটি, এই জিনিসগুলো খুব ভালো লেগেছে। নেক্সট যে জিনিসটি ভালো লেগেছে সেটা হচ্ছে এর সাইজ। অবভিয়াসলি এই সাইজের ক্যামেরা দ্বিতীয়টি মার্কেটে নেই। অনেকে হয়তো গোপ্রোর কথা বলবেন, গোপ্রো ইজ আ ডিফারেন্ট স্টোরি, সেটা একটি অ্যাকশন ক্যামেরা এবং এটা একটি গিম্বল ক্যামেরা, সো দে আর টু ডিফারেন্ট প্রোডাক্টস। আমার কাছে সাইজটি ভালো লেগেছে কারণ এটা অনেক কিউট, দেখতে আমার কাছে অনেক কিউট লাগছে। আমি ব্যক্তিগতভাবে এই ক্যামেরাটি ইউজ করবো, সে কারণে আমি নির্দ্বিধায় সাজেস্ট করতে পারি আপনাদেরকে, তবে সবাইকে না। সো এখন আসি এই ক্যামেরাটি কাদের জন্য।
তার আগে দামটা বলে নিই, নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে এই ক্যামেরাটি 35,000 টাকায় পাওয়া যাচ্ছে, আপনারা চাইলেই কিনতে পারেন। লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তাদের অ্যাড্রেস সব কিছুই দেওয়া আছে, আপনারা চাইলে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে এটা কিনতে পারেন। এখন কথা হচ্ছে কাদের জন্য এটা। ওয়েল, যদি আপনার কাছে অলরেডি একটা ফোন থাকে যেটাতে 4K রেকর্ড হয় এবং EIS OIS দুইটাই আছে স্টেবিলাইজ করার মতো, তাহলে আমার মনে হয় এটা আপনার জন্য না। বিকজ আপনার হাতে অলরেডি 4K রেকর্ড করার মতো একটা স্মার্টফোন আছে যেটাতে EIS OIS আছে, মানে স্টেবিলাইজড ফুটেজ আপনি পাচ্ছেন। সো এটা আপনার জন্য না। কিন্তু আপনার কাছে যদি ওরকম কোনো কিছু না থাকে যেটাতে 4K রেকর্ড করা যায় কিংবা স্টেবিলাইজ কোনো কিছু, এবং আপনি এমন একটা জিনিস চান যেটা পকেটে নিয়ে ঘোরা যায়, দেখতে অনেক কিউট, এবং এর মেইন যে কাজ, আমি যে কয়েকটা লেকিংস বললাম, যে কয়েকটা নেগেটিভ দিক বললাম, সেগুলোর বাইরে আপনি যদি চান যে এই ক্যামেরাটি দিয়ে আপনি ভালো মানের ফুটেজ রেকর্ড করবেন, ভালো মানের ভিডিও, স্টেবল ভিডিও রেকর্ড করবেন, তাহলে দিস ইজ অবভিয়াসলি ফর ইউ। আর যাদের রুচিশীল জিনিসপত্র অনেক পছন্দ, আমার মনে হয় এই জিনিসটা আপনার কালেকশনে থাকলে অনেক 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 বেশি ভ্যালু অ্যাড করবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি আশা করব DJI এই ক্যামেরার যে নেক্সট মডেলটি বের করবে, DJI Osmo Pocket 2 বা যে কোনো নামে, সেই ক্যামেরাতে এই ক্যামেরার যে প্রবলেমগুলো আছে সেগুলো থাকবে না। স্টিল আমি এটা রেকমেন্ড করি, আমি নিজে যেহেতু ইউজ করব। ইটস সো কিউট। আমি আশা করব DJI Osmo Pocket 2 আরও বেশি কিউটার হবে। কিউটার? I just made up a word. ওকে, সো এই ক্যামেরা থেকে ওটা আরও বেটার হবে আমি আশা করছি, যেহেতু DJI অনেক ভালো একটা ব্র্যান্ড। সো দেখা হবে পরবর্তী DJI Osmo Pocket 2-তে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। DJI Osmo Pocket নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুকের গ্রুপ আছে, সেখানে পোস্ট করতে পারেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।